নমস্কার, বন্দিতা। আজ আমি সচেতনতা এবং ক্ষমতায়ন সম্পর্কিত মুক্তির কাজগুলি আপনাদের কাছে তুলে ধরব। বিগত 1 বছরে যে সমস্ত কাজ হয়েছে তাই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এই সমস্ত উদ্যোগটি পরিচালনা করছেন মাননীয়া সোহিনী মেহতা এবং তার টিমের অন্যান্য সদস্যরা। মুক্তির যে সমস্ত উদ্যোগের মধ্যে দিয়ে সচেতনতা এবং ক্ষমতায়নের কাজগুলি হচ্ছে তা হলো অ্যাম্প্লিফাইং কমিউনিটি ভয়েসেস, মুক্তি ভয়েস, সাহসিনী, কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে সচেতনতা এবং ভ্যালু এডুকেশন নামক প্রকল্প। চলুন এবার আমরা দেখে নিই বিগত 1 বছরে যে সমস্ত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার একটি ঝলক। বিগত বছরে আমরা বেশ কিছু কমিউনিটি বেসড ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছি লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য। প্রায় 1000-এরও বেশি মানুষকে আমরা এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত করতে পেরেছি। এছাড়াও 4টি আইনি সচেতনতা শিবির আমরা আয়োজন করতে পেরেছি, সেখানে প্রায় 400-এরও অধিক কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেছেন, যেখানে তারা পারিবারিক হিংসা, বাল্যবিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনকে বুঝেছেন এবং সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। এছাড়াও বেশ কিছু সচেতনতামূলক প্রোগ্রাম করা সম্ভব হয়েছে সামাজিক লিঙ্গ সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়ার জন্য। এছাড়াও মুক্তির সমস্ত সাথীদের সাথে আমরা পশ এবং সিএসপি অর্থাৎ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত পলিসিগুলি হয়েছে সেই সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়েছে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে। এছাড়াও বেশ কিছু সচেতনতামূলক যে উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রায় 20টা কালচারাল প্রোগ্রাম আমরা সারা বছর ধরে করতে সক্ষম হয়েছি এবং সেই সমস্ত প্রোগ্রামে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা, সেই সমস্যাগুলি হতে পারে শিক্ষা, হতে পারে কৃষি, নারী উন্নয়ন সংক্রান্ত বিষয় আমরা সচেতনতা বৃদ্ধিতে সক্ষম হয়েছি। এছাড়াও আমরা যেটা করতে পেরেছি তা হলো ছোট্ট 2 পেজের ম্যাগাজিন কিছু বালক এবং বালিকারা মিলিতভাবে তৈরি করেছেন। সেই সমস্ত ম্যাগাজিন তারা নিজেরা ডেভেলপ করেছে এবং নিজেরা ডিজাইন করেছে। যেই সমস্যাকে কেন্দ্র করে তারা এই ম্যাগাজিন তৈরি করেছে তা হলো বাল্যবিবাহ, মাসিক সংক্রান্ত যে সমস্ত ভুল ধারণা রয়েছে সেটা এবং ইমোশনাল ভায়োলেন্স অর্থাৎ মানসিক নির্যাতন। এই 3টি বিষয়কে ঘিরে তারা বেশ কিছু ম্যাগাজিন নিজেরা তৈরি করেছে। এছাড়াও একটি অন্যতম কর্মসূচি যেটা গ্রহণ করা সম্ভব হয়েছে বিগত বছরে তা হলো সুন্দরবনের যেহেতু নদী বহুল একটি জায়গা, সেখানে বাঁধের যে পরিস্থিতি রয়েছে, বাঁধের যে ঝুঁকিপূর্ণতা রয়েছে, সেই ঝুঁকিপূর্ণতাকে বোঝা এবং জানার জন্য কিছু এক্সপোজার ভিজিট করা হয়েছিল, যেখানে তারা বাঁধকে সমীক্ষা করে এবং সেই সমীক্ষার যে তথ্য, সেই তথ্য নিয়ে তারা আবার নানান ধরনের সচেতনতামূলক কাজকর্ম করেছেন নিজের নিজের এলাকাতে। এই কর্মসূচির মধ্যে দিয়ে যে সমস্ত উল্লেখযোগ্য সফলতা এসছে সেগুলো আপনাদের সাথে একটু সংক্ষেপে ভাগ করছি। প্রথমত যেই সফলতা আমরা উপলব্ধি করতে পারছি তা হলো এই বিভিন্ন ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা সার্বিক সচেতনতা তৈরি হয়েছে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। তারা সেই সমস্যাগুলো শনাক্তকরণ করতে পারছেন এবং সেই বিষয়ে উদ্যোগ নিতে সক্ষম হচ্ছেন। এছাড়াও মানুষের মধ্যে আইনি অধিকার সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে। মুক্তির যে 2টি পলিসির কথা আমি আগে উল্লেখ করলাম সেই পলিসি সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রটা কিভাবে শিশুদের জন্য সুরক্ষিত করা যেতে পারে, এছাড়াও কাজের ক্ষেত্রটা কিভাবে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সুরক্ষিত করা যেতে পারে সেই সম্পর্কে প্রত্যেকটি মুক্তির সাথে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। এবং শেষ যেটা উল্লেখ করতে চাইছি
সেটা হলো আমরা যে এক্সপোজার ভিজিটের কথা বললাম, বাঁধ সংক্রান্ত যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষার পরে কমিউনিটির মানুষরাই একত্রিতভাবে বেশ কিছু উদ্যোগ নিতে পেরেছেন। তারা বিডিওর কাছে গিয়ে এই সমস্যাটাকে সমাধানের জন্য উল্লেখযোগ্য কিছু সমাধান সূচি উল্লেখ করেছেন এবং অ্যাপ্লিকেশন জমা দিতে সক্ষম হয়েছেন। এই ধরনের কর্মসূচি দীর্ঘদিন চালানোর ফলে যে ধরনের ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করেছি তা হলো সমস্ত মুক্তিসাথীর মধ্যে অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে গ্রহণ করার একটি প্রবণতা তৈরি হয়েছে, যা বিভিন্ন স্তরে তারা ব্যবহার করতে বা প্রয়োগ করতে সক্ষম হচ্ছেন। এছাড়াও সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের জন্য যে ধরনের টুল বা উপকরণ ব্যবহারের প্রয়োজন রয়েছে সেই সমস্ত উপকরণ তারা শিখতে সক্ষম হয়েছেন, তাদের দক্ষতা বৃদ্ধি হয়েছে এবং কমিউনিটির মানুষরা এই সমস্ত উপকরণগুলি ব্যবহার করে সমস্যা সমাধানে সচেষ্ট হচ্ছেন। এছাড়াও যেই ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি তা হলো মানুষ অনেক বেশি লিঙ্গ সম্পর্কিত যে বৈষম্য রয়েছে সেই সম্পর্কে সচেতন হয়েছে। তারা সেই বৈষম্য থেকে কিভাবে সাম্যের পথে যাওয়া যায় তার জন্য বিভিন্ন ধরনের স্তরে প্রচেষ্টা করছেন। ভবিষ্যতে যে সমস্ত উল্লেখযোগ্য উদ্যোগগুলি গ্রহণ করা হবে মুক্তির পক্ষ থেকে তা হলো একটি লিঙ্গ সংবেদনশীল এবং লিঙ্গ বৈষম্য মুক্ত জনগোষ্ঠী গঠনের জন্য আরো অনেক বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়াও মুক্তির লক্ষ্য, অন্তর্দৃষ্টি এবং মুক্তির মূল্যবোধকে বিভিন্ন স্তরে তৃণমূল স্তর থেকে শুরু করে নানান স্তরে পৌঁছে দেওয়ার জন্য নানান ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়াও মুক্তির মূল্যবোধ সংক্রান্ত প্রকল্পটিকে আরো বেশি বিস্তার লাভ করবার জন্য কমিউনিটি লেভেল এবং মুক্তির সাথীদের মধ্যে নানান ট্রেনিং এর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্ব দানকারীদের চিহ্নিতকরণ এবং তাদের নেতৃত্ব দানের ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে এই কর্মসূচিগুলির ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকতে পারে। এখানে এই উপস্থাপনাটি শেষ হলো। সকলকে ধন্যবাদ জানাই।